নমস্কার। আমার চ্যানেলটা সবার কেমন লাগছে একটু বলবেন? কার কার ভালো লাগছে, কার কার ভালো লাগছে না, আমি কি কি পরিবর্তন করতে পারি, কি কি আমি খুব একটা ভালো করে যে রেকর্ডিং করছি বা এডিটিং করছি তা নয়। সবসময় তো সুযোগ সুবিধে হয় না, তাই আপনারা একটু জানাবেন যে কিভাবে কি কি দেখতে চান আমার চ্যানেলে। আমি এখন কন্টেন্ট খুঁজে পাচ্ছি না, কি করব, কারণ আমি ডেইলি ব্লগ তো করি না। তাই আমার এখন কি কি দেখাবো সেটা একঘেয়েমি তো কারো দেখতে ভালো লাগে না। তো কি কি দেখতে চান, যদি কিছু স্পেশাল দেখার থাকে বা কিছু জানার থাকে, আমি যদি জানি সেটা বলবো। আর আমার গানের কিছু করেছিলাম, এখন আর সেটা করছি না। তো সেটাও যদি আপনাদের কোনো ভজন টজন কিছু জানার থাকে আমাকে বলতে পারেন। আজকে একটি জিনিস বানিয়েছি, সেই জিনিসটা কি আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন। আর আগামীতে আমাদের এখানে একটা এক্সিবিশন আছে, সেটার এক্সিবিশনটা শাড়ির এক্সিবিশন। পুজো তো চলেই আসছে, তো শাড়ির এক্সিবিশন রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবে হবে। আমি ডেটটা ঠিক মনে নেই আমার। তো সেটার নোটিফিকেশন পেতে হলে আপনারা কি করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে কি হবে, আমাদের রিলবংয়ে যখন আসবে তখন আশেপাশের যারা আছেন তারা কিন্তু অবশ্যই আসতে পারবেন। আমাদের জায়গাটা অনেক বড়, তো আপনারা আরাম করে আপনাদের কেনাকাটি করতে পারবেন। তো আপনারা যারা যারা আসতে ইচ্ছুক, আমার চ্যানেলটাকে যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। আর চলুন কি রেসিপি বানালাম সেটা দেখতে থাকুন। প্রথমে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। কোড়ানোর পর এটাকে শিলনোড়ায় বা পাটা মিক্সিতে বেটে নিতে হবে। একটা নারকেলে এতখানি হয়েছে, তো একটা নারকেল দিলে তার যে মালাটা থাকে সেটার একটা চিনি দিতে হয়, তাহলে জিনিসটার আঁশটা খুব ভালো হয়। এটা হলো মেজারমেন্ট। এখন আমি চিনি দিচ্ছি, কম আছে। এখন এটাকে ভালো করে নারকেলের নাড়ু যেরকম বানায় অতটা পর্যন্ত আমাকে এটাকে আঁশ দিতে হবে। এটা কিন্তু এখন খালি নাড়িয়ে যেতে হবে, কম ধিমি আছে, নাড়ানো বন্ধ করা যাবে না। নাড়ানো বন্ধ করলে কিন্তু লাল হয়ে যাওয়ার চান্স আছে। নারকেলের কোনো কিছু বানাতে হলে কনস্ট্যান্ট এটাকে নাড়াতে হয়। সাইডগুলো পরিষ্কার করে করে এরকমভাবে নিয়ে বারবার নাড়িয়ে নাড়িয়ে করতে হয়। আমি অনেক দিন পরেই বানাচ্ছি, খুব একটা আমার বানানো হয় না। আমি জানি বানানো, কিন্তু বানানো হয় না। না বানাতে বানাতে অনেক কিছু ভুলে যাচ্ছি। যে এখন এটা কড়াই থেকে এরকম উঠে উঠে আসছে, মানে এটার পাক হয়ে গেছে। এখন এটাকে আমি শিলনোড়ায় বাটবো। একবার বেটে নিয়েছি, আবার বাটবো। বেটে নেওয়ার পর এরকম সন্দেশের সাঁচে একটু ঘি লাগিয়ে নিতে হবে। ভালো করে ঘিটা লাগিয়ে নিতে হবে যাতে পুরোটার মধ্যে একদম ঘি সুন্দর থাকে, জিনিসটা স্লিপারি হয়। তারপর এরকম একটা বলের মতন বানিয়ে এটার মধ্যে এরকমভাবে দিয়ে এটাকে শেপটা ঠিক করে নিতে হবে। আমি দেখানোর চেষ্টা করছি, এরকমভাবে দিয়ে চেপে চেপে। সন্দেশের কিন্তু বেশ আর্ট যেটা হলো, সন্দেশ কিন্তু যত পাতলা তোলা যায় তত সন্দেশ তোলার আর্ট। কিন্তু পাতলা তুলতে গেলে কি হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে, আর হলো একদমই মানে জিনিসটা কম পড়ে যায়। এরকমভাবে ভালো করে এটাকে ভালো করে চেপে চেপে সবটা দিক সমান করতে হবে। মিশ্রণটা বাটার পর ভালো করে হাত দিয়ে একবার বাটাটাকে তুলে নিয়ে একটা গোল বানিয়ে, মিহি বানানোর পর আটার গোল্লা যেরকম আমরা করি সেরকম করে তারপর এটাকে সন্দেশের সাথে ফেলতে হবে। এরকমভাবে মানে পুরো শেপের ধারালোর সঙ্গে মিলিয়ে, এই যে কোনা টোনা থাকলে এগুলো ভালো করে চেপে চেপে মিলিয়ে নিতে হবে।
তারপরে হাত দিয়ে এরকম করে জাস্ট এরকম করে উঠিয়ে নিলেই সন্দেশ হয়ে যাবে। প্রথম তো আমি সন্দেশটাকে, নারকেলটাকে, কাঁচাটাকে বেটে নিয়েছিলাম। এখন আবার বেটেছি, বেটে সেম পলিসিতে এটা আবার এটার মধ্যে বসাতে হবে। আমি বানিয়ে নিয়ে দেখাচ্ছি, প্রসেসটা দেখিয়ে দিলাম। সবাই হয়তো জানেনি, অনেকে যারা জানে না তাদের জন্য এটা। এবং হাত দিয়ে টিপে টিপে এগুলোকে এই সাইড বরাবর এটাকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলে তখন শেপটা সুন্দর আসবে। আমি বাকিগুলো করে দেখাচ্ছি। সন্দেশটা রেডি হয়ে গেল। তো এটা একটা নিয়ম, যখন সন্দেশ কিন্তু একটু একটু করে পাটায় শিলনোড়ায় বাটতে হবে। শিলনোড়ায় বাটার সময় কিন্তু একটু একটু করে যখন ঠান্ডা হয়ে যাবে, আর আমার এটার মধ্যে একটু খোসার এসব পড়েছে, আপনারা চেষ্টা করবেন যখন বানাবেন যেন বাইরের খোলসটা ভালো করে ঘষে পরিষ্কার করে যাতে এসব না পড়ে। আমি তো কোনো প্রফেশনালভাবে বানাইনি, অনেক বছর পরে বানিয়েছি। আমি লাস্ট বানিয়েছিলাম 13-এ, পুজোর আগে, আর এই বানালাম এত বছর পর। তো একটু একটু করে এটাকে বানাতে হবে, বাটতে হবে। যদি কড়ার মধ্যে যেগুলো আছে সেগুলো যদি ঝুরঝুরে হয়ে যায়, আবার একটু গরম করে ভালো করে আগেও বাটতে হবে, পরেও বাটতে হবে। তাহলে এরকম ফিনিশিং দিয়ে কাজগুলো বোঝা যাবে। এই যে বোঝা যাচ্ছে, এরকম বোঝা যাবে। তো আপনারা আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আগামী সামনে আমাদের রেলবংয়ে একটি এক্সিবিশন আছে, শাড়ির এক্সিবিশন। আমি ডেটটা ঠিক জানি না, যেদিন জানবো সেদিন আমি জানাবো। তার 1-2 দিন আগে আমি জানাবো, প্রস্তুতি শুরু হলে। এই মাসেই আছে বোধহয়, খুব সম্ভব। তা আপনারা যারা আসতে চান তারা আসতে পারবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আপনার কাছে। আমি যখন জানবো তখন দেবো। আমি একটা কার্ডের মধ্যে লেখা ছিল, সেই কার্ডটা আমি পেলে ওটাও আমি দিয়ে দেবো, বলে দেবো আগেই। আর শিলংয়ের আরও 2 জায়গায় না 3 জায়গায় হচ্ছে, তার মধ্যে রিলবংয়েও হবে। তা কেমন লাগলো সন্দেশটা একটু জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ। যারা যারা এতটা সময় পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেছেন তাদের জন্য একটি রইল অসংখ্য ধন্যবাদ।